প্রকারের বৃন্দাবনের কথা বলা হয়েছে পৃথক পৃথক ভাবে। একটা হলো গোলক বৃন্দাবন, যেখানে দেহ নিয়ে আমরা যেতে পারবো না। দ্বিতীয় হলো লীলাক্ষেত্র, যেখানে আমরা ঘুরতে যাই, ব্রজ বৃন্দাবন। তৃতীয় যেখানে হয় হরিনাম সংকীর্তন, এমনই ভক্তের আগমন, সেটা একটা বৃন্দাবন। যেখানে থাকে তুলসীর বন, সেটা একটা বৃন্দাবন। ভগবান বললেন, আমি কোথাও থাকি আর না থাকি, আমার একটা বৃন্দাবন বড় পছন্দ। সেটা কি? ভক্তের হৃদয় বৃন্দাবন। কেউ রয়েছেন মায়ের এখানে যারা বৃন্দাবনে ঘুরতে গেছেন? কেউ রয়েছেন? গিয়েছেন কেউ? আচ্ছা আচ্ছা, বেশ, হরে কৃষ্ণ। পরিভ্রমণ করেছেন, বৃন্দাবন পরিক্রমা করেছেন? বলুন তো বাবা, বৃন্দাবনের আয়তন কত? 84 ক্রোশ। এই 3.5 দেহ বলছে এটাও 84 ক্রোশ। একটু মিলিয়ে নিন। তাত্ত্বিক কবি বললেন 1 আঙুল সমান 1 ক্রোশ। 24টা আঙুল এভাবে জুড়লে হবে যার যার হাতের 1 হাত। আর আমরা কলিযুগের মানুষ, যে যার হাতের 3.5 হাত। তাহলে 24 হাতে 24 আঙুলে 1 হাত, তাহলে 3 24 72, আর 24-এর অর্ধেক 12, তাহলে 72 আর 12 কত হলো? 85। কত মা? 84। ওটাও 84 ক্রোশ, এটাও 84 ক্রোশ। ব্যাস, চলুন এই বৃন্দাবনটাকে নিয়ে আমরা যাব সেই বৃন্দাবনে। বলে এই বৃন্দাবনে নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবনে নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। আবার বললেন, এ কৃষ্ণ নয় রে ভাই, আর এক কৃষ্ণ আছে, এই কৃষ্ণ নিয়ে যাবে সেই কৃষ্ণের কাছে। তাই চলুন, তাহলে বৃন্দাবনে যেতে গেলে, এই ব্রজ বৃন্দাবনে যেতে গেলে মা গাড়িতে করে আমরা যাই, কি লাগে? মায়েরা কি দিতে হয়? গাড়ি ভাড়া দিতে হয় না? তা আমি কি ফ্রি নিয়ে যাব নাকি? না, কেউ ভয় পাবেন না, পয়সা দিতে হবে না। তবে বলে করিবি না পার হওয়া যায় না, করে দিতে হবে। কি করি? ওখানে এই করি লাগে না। কোন করি? উলুধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি। চলুন সবাই জয় দিতে দিতে আমরা মনটাকে নিয়ে সেই বৃন্দাবনে মিশে যাব, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করতে করতে। মা, এই তো সময়, এমনই মহতি হরিসভা আগামী বছর হবে। শুধু কেন, বছর বছর চলতে থাকবে, এর থেকে আরো বড় হবে। কিন্তু মা বলুন তো, আগামী বছর আমি আপনার মধ্যে কেউ যে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? সুতরাং সুযোগ যখন পেয়েছি, চলুন এই আঁচলটাকে ভরে নিই। এই আঁচল ভরে আজ সেই হরিধ্বনি, উলুধ্বনি সবকিছু করি, আমরা আঁচল ভরে নেব। আর সেই দিন, যেদিন ভবপারে যাব, সেই দিন এই আঁচলটা খুলে তার কাছে এই কড়িগুলো জমা দিয়ে আমরা অনায়াসে ভবনদী পার হয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। চলুন সবাই মিলে উলুধ্বনি দিয়ে জয়, একটু উলুধ্বনি মা সবাই। বেশ, চল রে আমার মন, ও মনরে, ও মনরে, ও মন মন মনরে, মনরে, মন 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 মনরে, চল রে আমার ও সে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে। কি দেখবো মায়েরা? দেখো তোমার
রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালের রাধা গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালের দেখি মায়েরা আমরা কারা কারা বৃন্দাবনে এলাম সবাই এসছে বেশ মানে বসে তো আছি বৃন্দাবনে কি আচ্ছা মা বৃন্দাবনে এলে একটা নিয়ম আছে কি বলেন তোমার কি বলতে হয় পিছন থেকে বলে মায়েরা পিছনের মায়েরা বলতে হয় তো তাহলে আমরা কি বলতে পারবো সবাই কি বদন নিয়ে এসছি সবাই বদন আছে তো দেখি কার কার বদন আছে কি বেশ আর যারা হাত নিয়ে আসেননি তাদের তুলতে হবে না যারা আমরা হাত নিয়ে যারা এসছি তারা আমরা একটু হাত তুলবো কি সবাই মিলে কি বলতে হবে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 রেডি জয় রাধে রাধে জয় রাধে সবাই জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় ত্যাগ দিয়ে যেদিন হা দয়ালে প্রাণ দয়ালে বলে একেবারে কেঁদে এই গঙ্গা থেকে যেদিন নামিয়ে নিজের বদলে নিতে পারবে আর নিতাই গৌর হরি বল বলতে বলতে এই ভব নদী তুমি পার হয়ে যাবে স্নান যদি করতে হয় এই গঙ্গায় করো কেন সব দেবদেবীর পুজোতে ছুটে গিয়ে আমরা গঙ্গা থেকে জল এনে পুজো দিই বলুন তো মা গঙ্গা পুজো যখন হয় তখন কোন জলে পূজা হয় সব জলে মা গঙ্গার জলে সব দেবদেবীর পূজা হচ্ছে মা গঙ্গার যখন পূজা হচ্ছে তখন কোন জলে হবে কেন ওই জলে হবে আমি আপনার বাড়িতে এসেছি আপনি কি বলবেন দাদা 2000 টাকা দিন একটু বাজার টাজার করে আনি দুজনে খাবো হবে কি আমি আর থাকবো
কি মনে করো আমরা ন্যায় বাবুদের বাড়িতে আত্মীয় এসেছি, আমরা লোক কুটুম আপনারা কেউ এসছেন, যদি বলে দাদা 2000 টাকা দিন তো বাইরে কোনে আনি, আপনি আর থাকবেন? তার নিয়ে তার খাওয়াবে কি হয় কি? এগুলো বুঝতে হবে। তাহলে গঙ্গা উল্লেখ করেছে, কিন্তু আমাদেরকে গঙ্গা যমুনা দুটোকে সেট করে পাঠিয়ে দিয়েছে। একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে তো দেখো। এই আকাশ গঙ্গা থেকে যদি তুমি ভগীরথ হয়ে গঙ্গাকে নামিয়ে এনে বদন স্পর্শ করাতে পারো, সেই গঙ্গা জলে আচমন করে এই ভবসিন্ধু তুমি পার হয়ে চলে যেতে পারবে। তাই খুব সাবধান। তাহলে সময়টা কেমন? ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয় হবে। আগেকার দিনের মায়েরা বাবারা ওই সময় উঠত কি, আর এখনকার মায়েরা কেউ 9টা কেউ 10টা কি সকাল হয়। তো এখনকার মায়েরা জানে না, তখনকার দিনে সিস্টেম ছিল। ওই সময় বৃন্দাবনে একটা মৃদুমন্দ ধ্বনি ভেসে চলেছে। কিসের ধ্বনি? মানে ওই শোনো বাঁশি বেজেছে। কি বেজেছে মা? বাঁশি বেজেছে। কিন্তু মজার বিষয়, যিনি মুরলী বাদন করেন তিনি কিন্তু তখন ছোট্ট, তিনি তখন ছোট্ট। তাহলে ওই যে মুরলীর ধ্বনি, তাহলে মুরলী বা বাঁশি কে বাজাচ্ছে? ওই জন্য বললো এই কৃষ্ণ নয় রে ভাই, আর এক কৃষ্ণ আছে। হরে কৃষ্ণ। ভুলে গেলাম কোথায় ছিলাম মা? কারণ সে তো ছোট, 3 বছরের লীলা। কিন্তু যেখানে সেন্টার কিন্তু বন্ধ নেই, তার প্রতিচ্ছবি এখানে পড়েছে, বাঁশি বেজেছে। মায়েরা বর্তমান দিনে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্ত যারা, তাদের বিশ্বাস যে বাঁশি বেজেছিল নয়, বাঁশি আজও বাজে। তবে বাজে কানে বাজে না, বাঁশি আজও বাজে। কথাগুলো আমার মতো অধমের নয়, আমরা তো অধম, জ্ঞান বুদ্ধিহীন। কি শিক্ষা দীক্ষা আছে? এত বড় বড় কথা বলার মতো কোনো শিক্ষা দীক্ষা আমাদের নেই। কার কাছে জানি না, বাট আমার তো নেই। এই জগতের মানে কি বলবো, স্টুডেন্টটাও হতে পারে না। কিন্তু কথাগুলো বলে গেল কারা? তাদের কাছ থেকে নিয়ে আমি বলছি আপনাদের থেকে। এই যে কথাটা বললেন বাঁশি আজও বাজে, এই কথা যিনি বলে গেলেন তিনি আমার মতো পাগল নয়, আমার মতো অধম নন। এই জগৎ তাকে পাগল বলতো, তিনি হলেন ভবা পাগল। তিনি একটু অর্ধেক সাধক ছিলেন না, উনি ছিলেন কিন্তু মাতৃ সাধক, কালী সাধক ছিলেন। কিন্তু জীবনের অন্তিম দিনে এসে বললেন, সারা জীবন ধরে যত পূজা যায় কিছু করো না কেন, সবার শেষে তোমাকে ওই কালার চরণে আসতে হবে। এ কালা সে কালী। অনেকে বলে যিনি কালী তিনি কৃষ্ণ, অনেকে এরকম মত পোষণ করেন। কিন্তু তাত্ত্বিক কবিরা বললেন না, এটা নয়। যিনি কালী তিনি কৃষ্ণ নন। কেন বলছে? দেখো, দুধটাকে মন্থন করে বিভিন্ন রকম কৌশলে ছানা তৈরি করে কিংবা ক্ষীর করে দুধ থেকে 1000 রকমের মিষ্টি তৈরি করা যায়। কিন্তু বলুন তো, ওই 1000 রকমের মিষ্টি একত্রিত করে আর দুধ তৈরি করা যাবে? তাই ভগবানের অংশ সবাই, সবাই কিন্তু তারই অংশ, কিন্তু সব মিলে কিন্তু তিনি নন। এটা বুঝতে হবে। গাছের গোড়া তিনি, এনারা হচ্ছে ডালপালা, শাখা পোশাখা। তাই সেই ভবা পাগল সারা জীবনে 10,000 গান রচনা করেছে। কত মা? 10,000। আমরা অনেক গান জানি, অনেক গান আমরা জানি না। কিন্তু একটা গান
সারা বিশ্বের মানুষ শুনে গেল। শুধু তা নয়, ওই একটা গান দিয়ে বৈষ্ণব সমাজকে শিক্ষা দিয়ে গেল যে বৈষ্ণব যদি হতে হয় এমনই হও, সাজা বৈষ্ণব হয়েও না। যেমন ভাবে আমি সেজেছি 3 ঘন্টা 4 ঘন্টার জন্য, এরকম সেজো না। বলে সাজতে গেলে ভিতর থেকে সাজো, বৈরাঙ্গ তো সবাই নিতে পারে। সাজতে গেলে ভিতর থেকে সাজো। এই ভবা পাগল, উনি এমন পাগল ছিলেন, ওমা ঝোলার মধ্যে একটা গোপাল ছিল ওনার ঝোলার মধ্যে। সেই ঝোলাটা নিয়ে পথে যেতে যেতে, পাগল মানুষ তো, থাক থাক থাক, মারবেন না, মারবেন না, থাক, কেউ মারবেন না, কেউ মারবেন না, থাক থাক। কুকুর মারিস নি বাবা, এই কুকুর মেরে হাল খারাপ হয়েছিল একদম। এই কুকুর মেরে রে মা, থাক থাক থাক, মেরো না, মেরো না ভাই, থাক থাক, ও কারো কামড়াবে না, থাক থাক, হ্যাঁ হ্যাঁ থাক থাক, মেরো না, অবলা প্রাণী, মেরো না, মেরো না, মেরো না দাদা। এই একবার কুকুর মেরে রে মা, শুনেন, 4 জনম কেঁদেছে। ঝাঁটার বাড়ি একবার মেরেছিল কুকুরে, কোন যুগে? সত্য যুগে। 4 যুগে কাঁদিয়েছে, তাও হয়নি। দাপর যুগে এসে আবার লাঠি পেটা করেছে। এর অপরাধ ছিল ওই কুকুর রূপে মেরেছিল। কুকুর রূপে শিব পরীক্ষা করতে গিয়েছিল। ভোলানাথ শিব এই কুকুর রূপ ধরে পরীক্ষা করতে গিয়েছিল আর ঝাঁটা দিয়ে মেরেছিল। সেই অপরাধে শঙ্কর অভিশাপ করেছিল কৃষ্ণ হারা হয়ে যাবে। হয়েছে, যাক, ওদের না দাব, কেউ তাড়াবেন না, ওরা আস্তে আস্তে চলে যাবে। থাক থাক থাক। আচ্ছা আচ্ছা, ও তো চুপ করে আছে, আপনারা ওর পিছনে যাচ্ছেন কেন? আস্তে আস্তে আস্তে, হরে কৃষ্ণ, চলুন। তারা কি করলো, ওই গোপালটা নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ ঘুম পেয়েছে। মায়েরা ঘুম পেয়েছে, ওই গোপালটা নিয়ে কি করেছে, পায়ের কাছে রেখেছে, ভগবানকে পায়ের কাছে রেখেছে। রেখে কেমন পাগল দেখো, বলছে গোপাল আমি একটু ঘুমাই, আর তুই আমার ব্যাগটা মুনবি। গোপালকে বলছে তুই আমার ব্যাগটা মুনবি, আমি একটু ঘুমাই। মারামারি লেগেছে। তো তুই আমার ব্যাগটা মুনবি আর আমাকে মুনবি কেন, আমি তো ঘুমাচ্ছি। এই বলে ঘুমাচ্ছে। ও মা ঘুমাতে ঘুমাতে ঘুমের ঘরে তো ওই পাটা মাঝে মধ্যে গোপালের গায়েও লেগে যাচ্ছে। আর কিছু বৈষ্ণব ওই সময় ওই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে কিছু কিছু বৈষ্ণব পথ দিয়ে চলেছে। মনমোহন বৈষ্ণব, 2-4 জন বৈষ্ণব, উনি ভবাবাগো শুয়ে আছে। ওই গোপালটা আছে পায়ের দিকে, আর ব্যাগটা মাথার কাছে রেখে উনি ঘুমাচ্ছে। গোপালকে বলছে আমি ঘুমাচ্ছি, তুই আমাদের মন, মানে ব্যাগটারও মন আর আমাকেও মন। আর কিছু বৈষ্ণব আসছে, মনমোহন মনমোহন মুরলী গোপালা, জয় রাধা গোবিন্দ গোপালা। সবাই সবাই বৃন্দাবনের বাতাসা। আরে যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবনের বাতাসা। তুমি যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবনের বাতাসা। আরে যমুনা কিনারে বাজায় বাঁশরি,
ব্রজগোপীর মনোহর তুমি বৃন্দাবনের বাসা তুমি বৃন্দাবনের বাসা মনোমোহন মুরলী গোপালা রাধা গোবিন্দ গোপালা মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা মনোমোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা উনি তো ঘুমেছিলেন, ঘুম ভরে উঠে পড়েছে। উঠে পড়ে দেখছেন কয়েকজন বৈষ্ণব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই আমায় কিছু বলবেন? আবার জিজ্ঞেস করছো কিছু বলবো? ছি ছি ছি। বলি এই পুরো হয়ে গেছে, তোমার কি জ্ঞান বুদ্ধি হলো না? না আমি কি করেছি? ছি ছি ছি। এই ভগবানের দিকে পা করে তুমি শুয়ে আছো? হ্যাঁ? তুমি না বৈষ্ণব মানুষ, তুমি ভগবানের দিকে পা করে শুয়েছো, আর তুমি এই ঘুমের করে পা তো আমার ভগবানের গায়ে লাগছে। এই রে, আমি তো এটা তো ভাবিনি, আমি তো এটা ভেবে দেখিনি। হ্যাঁ তাই তো, কথা লক্ষ্য করুন, জগতে তাকে পাগল বলে। বলছে হ্যাঁ আমার ভুল হয়েছে। হ্যাঁ মনিবার সত্যি আমার ভুল হয়েছে, আমি তো পাগল মানুষ, জগৎ আমায় পাগল বলে। আমার সত্যি ভুল হয়েছে। কি জানেন, ওকে পায়ের দিকে রেখেছে এই কারণে যেন আমার দিকে তাকিয়ে থাকে, যেন আমাকে মনে, ওই জন্য রেখেছি। আচ্ছা আমার ভুল হয়েছে। আচ্ছা বৈষ্ণব ঠাকুর বলছি কি আমার ভুল হয়েছে, কিন্তু আমার না এখনো ঘুমটা পোষেনি, আমি আবার ঘুমাবো। আপনাদের কাছে আমার নিবেদন, কথাটা ভালো করে শুনবেন, পাগল কি বলছে। আপনাদের কাছে আমার নিবেদন, আমি আবার ঘুমাবো। তো বৈষ্ণব ঠাকুর এই আমার পা দুটো নিয়ে এমন দিকে করে দিন যেদিকে আমার ভগবান থাকে না। নিতাই গৌর হরি বল হরি। কথাটা বুঝলেন কিছু? পা দুটো দিয়ে এমন দিকে দাও যেদিকে আমার ভগবান নেই। কি গীতাতে বিশ্বরূপ দর্শন করালো। এই গীতাতে ছবি দেওয়া আছে, দেখবেন বিশাল বড় একটা দেহ, অনেক মাথা, এটা সেটা। এটা হলো বাহ্যিক তত্ত্ব। কি বললো এই বিশ্বরূপটা? কি বলে? যে ভক্ত বিশ্বাস করে পৃথিবীর প্রতিটা অণু পরমাণুর মধ্যে আমার ভগবান বাস করেন। এই কথাটা বলেছিলেন কে? না প্রহ্লাদ মহারাজ। বাবাকে বলেছিল না থামার মধ্যে আছে, বলে আছে মানে কি? অণু পরমাণুতে আছে তিনি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অণু পরমাণুর মধ্যে আমার গোবিন্দ আছেন, এই বিশ্বাস যার মনে আছে, বলে তিনি বিশ্বরূপ দর্শন করেছেন। নিতাই গৌর হরি বল। ভবা পাগল কি বললেন? আমার পা দুটো নিয়ে এমন দিকে দাও যেদিকে আমার ভগবান থাকেন। আমরা বুঝি আর না বুঝি, বৈষ্ণবরা কথাটা বুঝতে পারলেন যে আমরা ভুল করেছি। কেন? এই পায়ের দিকে যেটা আছে ওটা বিগ্রহ, গোপালের একটা বিগ্রহ, কিন্তু উনি নেই কোথায়? সঙ্গে সঙ্গে চরণ আশ্রয় করেছিলেন সেই পাগলের। ওগো বৈষ্ণব ঠাকুর, আমরা এতদিন বৈষ্ণব হতে পারিনি, জগতে তোমায় পাগল বলে। আজ তোমার সেই পাগল করা মন্ত্রে তুমি আমাদেরকে দীক্ষা দাও, আমরা সত্যি বৈষ্ণব হতে চাই। সেই পাগল নাম তার ভবা পাগল। বর্তমান দিনের ইয়াং জেনারেশন তখনও ছিল, তারা প্রশ্ন করেছিল ভাওতাবাজির গল্প পাওনি? বাঁশি বেজেছিল 5,500 বছর আগে প্রায়, আর আজও শোনা যায়? ভবা পাগল বলেছিলেন হ্যাঁ গো শোনা যায়। বলে কেমন করে শোনা যায়? বলে তোমার ঘরে রেডিও আছে? বলে হ্যাঁ আছে। বলে নিয়ে এসো। রেডিও নিয়ে এসছে, বলে চালাও। চালিয়েছে, বিবিধ ভারতী গান টান হচ্ছে, খবর টবর হচ্ছে। বলে এক কাজ করো, ওই ব্যাটারিগুলো বের করো। 2-3টে ব্যাটারি ছিল, বের করে নিয়েছে। বলে এবারে চালাও। আর তুমি এই জন্য তোমায় সবাই পাগল বলে। এই ব্যাটারি বের করে নিয়েছে, আর চলবে? বলে চলবে না। বলে না চলে না। বলে তো আমি বুঝি, তুই তো বুঝি। ব্যাটারি ছাড়া যে চলে না, এটা আমি বুঝি, তুই বুঝিস না। শোন,
এই যে ব্যাটারি খুলে নিলি, তোর রেডিও চলছে না। আচ্ছা বলতো খোকা, সেন্টার কি বন্ধ হয়েছে? সেন্টার কি বন্ধ হয়েছে? যার ব্যাটারি আছে, যার রেডিও ব্যাটারি আছে, দেখ সে শুনছে, তোর ব্যাটারি নেই। সুতরাং এই ভক্তি জগতে যে ভক্তের হৃদয় মাঝে ভক্তিরূপী ব্যাটারি আছে, সে ঘরে বসে সেই বৃন্দাবনের বাঁশি শোনেনি। তাই গৌর হরি বল, হরি বল। আমরা শুনতে পাইনি। একজন মুসলিম ভক্ত, নাম তার চাঁদ কাজী, আমরা মোটে শুনিনি, আর সে এত শুনতো, উনি শুনে শুনেও একখানা গান রচনা করেছিলেন। তো দুটো গান একসঙ্গে হবে না, আমি একটা গান দিয়ে শোনাবো। এই ভবা পাগলের কথা যেহেতু এলো, এনার জীবনের লেখা শেষ গান। এই গানটা যখন লিখেছিলেন উনি তখন বিছানা সজ্জায়। এই গানটা লিখে খাতা পেনে রেখে দিয়ে উনি পরলোক গমন করেছিলেন। এই একটা গানে বৈষ্ণব সমাজকে নড়িয়ে দিয়ে দিয়েছিলেন। আর 10,000 গানের মধ্যে আমরা অনেক কিছু জানি না, কিন্তু এই গানটা আমরাও সবাই জানি না। উনি কলম দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। ওই শোনো, আজও সেই বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, কত শত ময়ূর নাচে। আজও সেই কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি, গাভীগুলি 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 উড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, গাভীগুলি আজও সে গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, বন্ধু শোনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, নব সাজে রে। আজও সেই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সে রাধা রানী স্বামীবিহনে পাগলিনী, আজও সে রাধা রানী, রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী পাগলিনী, কৃষ্ণ বক্ষ বিলাসী আমাদের রাধা রানী।
সে রাধারানী শ্যাম বিহনে পাগলিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্যামে বক্ষ বিলাসিনী নব সাজে রে আজ সেই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। বাঁশি বাজে বাজে আজ সেই গানটা অনেক বড়, তো আমি শেষ কলিটা গিয়ে দিচ্ছি। দেখুন, আমরা তো কত কিছু করছি, অত বড় বড় মহান পণ্ডিত মহাজনরা তারা কি বলে দিয়ে যাচ্ছে তাদের শেষ জীবনে। শোনো, মহাপাগল লাস্ট করম লিখছেন, আশা ছিল মনে মনে। আমাদের কি আশা? ঘর বানাবো, গাড়ি করব, বাড়ি করব, এটা ওটা আমাদের জাগতিক আশা আমাদের। কিন্তু ভবপাগল লিখছে, শোনো, আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, আমি যাব মধু আমি যাব মধু আমি যাব মধু যাব মধু বৃন্দাবনে। আহা, মৃত্যু সজ্জায় আশা ছিল মনে মনে, কিন্তু আমার যাওয়া হলো না, হলো না। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। হবা পাগল রয় মাধনে, হবা পাগল রয় মাধনে, মায়ার বাঁধনে। আজ সেই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাজে বাজে আজ সেই বৃন্দাবনে আরে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই সেই ভবা পাগল। ইনি কিন্তু বাবা প্রথম জীবনে উনি মাতৃ সাধক ছিলেন, মানে কালী সাধক। এই আপনাদের এই থানটা কালী থান নাকি? কালী মায়ের থান, তাই তো? এখানে বছরে ওই শ্যামা পূজা হয় না, নিত্য পূজা তো হন, এমনি বছরে যেটা এমনি শ্যামা পূজা আমাদের হয় না, দুর্গা পূজার পরে যেটা হয়, এর পূজাটা হয়। দেখবেন অনেক জায়গাতে মানে হরিবাসর বা হরিনাম সংকীর্তন হোক বা না হোক, কিন্তু কালী পূজাটা নিয়ম করে হয়। কি আপনাদের গ্রামের কথা বলছি না, এ আমাদের ওদিকে কথা বলছি। কালী পূজাটা হবে কেন না, ইয়াং জেনারেশন যারা এই প্রোগ্রামে তারা খুব একটা মাথা দিতে চায় না। কেন? এখানে যদি এটা খেয়ে আসি আপনারা ঘাট ধরে বের করে দেবেন, কিন্তু বলে ওই পূজাটা এটা ছাড়া চলে না। যদি খায় আপনি কিছু বলতে পারবেন না। কেন? আপনার সন্তান আপনাকে বলবে কেন মা খেলো, তাহলে মা যদি খায় আমি ছেলে কেন বাদ যাই? কি এই প্রথম থেকে বলছি না, আমাদের গোড়া কেটে দেওয়ার একটা ধান্দা। এখন পূজা হয়
পুরোহিত মশাই মন্ত্র বলছে, কেউ পুরোহিতের কাছে থাকি আমরা? আমরা অন্ধকারে ডিজে চালিয়ে ঢিংচাক ঢিংচাক, কি কেউ তো শুনি না দেখি না। ঠাকুমা যদি বলে, হ্যাঁ রে খোকা, এত কিছু করলি, ঢিংচাক করলি, আরে মার কাপড় কই? বলে দূর কত ল্যাংটা, ওর কাপড়। বলে এই তো আমাদের তো চাটের টাকা হয়নি, মাটি দেখাচ্ছে। আবার কাপড় না, ওই যা হয়তো ওই সেরে না, কি কেন? বলে মা তো এমনি ল্যাংটা। এই প্রশ্নটা করেছিল প্রথম যিনি ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, বিশ্ব হিন্দু ধর্ম সম্মেলন শিকাগো শহরে, স্বামী বিবেকানন্দ। দ্বিতীয়বার যিনি গিয়েছিলেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, ওই খ্রিস্টান ধর্মের একজন মা, ওই শিকাগো শহরে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, বন্ধ করুন আপনার এই বক্তব্য, বন্ধ করুন। আপনি এসে বড় বড় বক্তব্য দিচ্ছেন, আপনাদের ধর্মের মতো নোংরা ধর্ম পৃথিবীতে দুটো নেই। কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী আমার মতো তার গরু নন, আমরা তো অধম। উনি হলেন মহাজন, বিদ্বান পণ্ডিত, সাধক। উনি বুঝতে পারলেন এই মাকে কিভাবে ট্রিটমেন্ট করা যায়। কেন মা কি হয়েছে, আমার ধর্ম কি করলো? আপনি বড় বড় ভাষণ দিচ্ছেন, আর আপনার ধর্মে তো উলঙ্গ মেয়ে ছেলে পূজা করা হয়। যে ধর্মে নারীর সম্মান নেই, সেই ধর্ম আমার বড় হয় না। কি এই প্রশ্নটা তো উচিত ছিল আপনাদের করা। আপনাদের কাজটা একটা অন্য ধর্মের মা করে দিয়ে গেলেন। এই প্রশ্নটা করা উচিত ছিল আপনাদের, কারণ আপনারাও তো নারী, আপনারাও তো মা। তাহলে আপনারা পছন্দ করে আছেন, মা কেন উলঙ্গ? জানা উচিত ছিল না, কিন্তু আপনারা জানবেন না। কি এগুলো দোষ আমাদের? উত্তর দিচ্ছেন, মা আপনার সন্তান আছে? বলে আছে। কটা? দুটো। আচ্ছা মা, আপনি আপনার দুটো সন্তান নিয়ে বাসের ট্রেনে কোথাও যাচ্ছেন, দুষ্কৃতীরা এসে যদি আপনার হাত থেকে দুটো সন্তান কেড়ে নেয়, আপনি তখন কি করবেন? কেন? আমি তার সাথে লড়াই যুদ্ধ করব, আমার বাচ্চা দুটো কেড়ে নেব, তাই? হ্যাঁ। আচ্ছা মা, ওই লড়াই কাড়াকাড়ি করতে করতে যদি মনে করুন আপনার অঙ্গের বসনটা খুলে যায়, আপনি কি আগে বসন ঠিক করবেন, না আগে আপনার সন্তান দূর একটু কি খুলে যায় বলতেন? যদি সব খুলে যায় তাও আমি আমার সন্তান ছাড়বো না। মায়েরা দেখবেন বাসে ট্রেনে যেখানে যান, গায়ে কাপড় আমাদের থাকে, কিন্তু কোলের সন্তান যদি একবার প্যাঁ করে দেয়, বাসের মধ্যে ট্রেনের মধ্যে ভিড়, লোকজন আমার দিকে তাকিয়ে আছে, তবু সন্তান প্যাঁ করেছে, কি না খিদে পেয়েছে। আচ্ছা বলুন তো, তখন কি আর লজ্জা থাকে? হ্যাঁ, আমি আপনি সাধারণ মানুষ, তিনি জগৎ মাতা। বলছে মা, আপনি দুটো বাচ্চার জন্য, দুটো সন্তানের জন্য অঙ্গের বসন খুলতে রাজি, তিনি যে বিশ্ব জননী, এই বিশ্বকে বাঁচানোর জন্য, নরকাসুরকে বধ করার জন্য, নরকাসুরের হাত থেকে জগৎকে বাঁচানোর জন্য ভীষণ যুদ্ধ করে তিনি মা আমার পাগলিনী হয়ে গিয়েছিলেন। তাই তার কাছে আমরা সন্তান, আমাদের বাঁচাতে গিয়ে মার বসনে কখনো চলে গেল, মা বসনের মায়া করেনি, আমাদের মায়া করেছিল। মা এটা গেল বাহ্যিক, মানে যে যেমন ভক্ত তাকে তেমন বোঝাতে হবে। এটা গেল বাহ্যিক কথা। এর ভিতরের কথা কি জানো মা? তবে একটু শোনো। মা আমাদের উলঙ্গ নয়, মা আমাদের উলঙ্গ নয়, এটা প্রতিমূর্তি বোঝানো হয়েছে, তাত্ত্বিক রূপ